স্যার কথা ছিল। হ্যাঁ করিম বলো। স্যার আসলে আমার ছেলেটা তো অসুস্থ, এর জন্য আমার কিছু টাকা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, নাও এটা রাখো। ধন্যবাদ স্যার, আমার অনেক উপকার হলো। ছেলের খেয়াল রেখো। স্যার আমার ছেলের পরীক্ষা তো ফি দিতে হবে, তো এই জন্য যদি কিছু টাকা দিতেন তাহলে। আচ্ছা আচ্ছা নাও, ছেলের পরীক্ষা যেহেতু তোমার ছেলের জন্য বারবারই টাকা প্রয়োজন হয়ে দিচ্ছে। আরশ, আব্বু তো অসুস্থ, তুমি বাইরে থেকে একটু ডাক্তার ডেকে নিয়ে এসো। আব্বু সবসময় অসুস্থ থাকে, তুমি যে দেখে আনো, আমার মেয়ে আসেছি। দৌড়ে আপু। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। রাশেদ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মায়া। হ্যাঁ, আমার আব্বুর নাম করিম। করিমের মেয়ে? হ্যাঁ বলো। আব্বু অনেক অসুস্থ, বাসায় কেউ নেই, আপনি হাসপাতালে নিয়ে ব্যবস্থা করবেন। তাই? তোমাদের বাসার অ্যাড্রেসটা বলো, আমি এক্ষুনি আসছি। আমার অনেক চিন্তা হচ্ছে স্যার। কোনো চিন্তা করো না, ঠিক আছে, এক্ষুনি যেতে হবে আমার। করিম একটু এদিকে আসো তো, কথা ছিল। জি স্যার বলেন। করিম একটা কথা বলো তো, তুমি তো কখনো বলনি তোমার একটা মেয়েও আছে। স্যার মেয়ে মানুষ তো, বিয়ে দিলে তো পরই হয়ে যাবে। করিম শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যখন অসুস্থ ছিলে তোমার ছেলে কিছুই করেনি, আর তোমার সেই পর হয়ে যাবে মেয়ে, সে আমার কাছে দৌড়ে এসেছিল, তোমাকে বাঁচিয়েছেই তোমার মেয়ে। অনুতপ্ত, আমার খুব ভুল হয়েছে। মেয়েরা কখনো পর হয় না, আমরাই তাদের দূরে ঠেলে দিই। যাকে অবহেলা করি সেই মানুষটাই নিঃশব্দে সবচেয়ে বেশি ভালোবাসে। ছেলে বা মেয়ে নয়, সন্তান মানেই আশীর্বাদ। শুধু চোখটা খুলে দেখতে হবে।